আজকে নিয়ে চলে এসেছি আপনাদের কাছে ছোলা বাদামের এই নতুন রেসিপি। আর তাতে কিছু চিকেন অ্যাড করেছিলাম। এই ডিশটা খুব কম সময়ের মধ্যেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। তাহলে ঝটপট দেখে নেওয়া যাক এই রেসিপিটা। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তার আগে বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে অল প্রেস করে দেবেন। এখানে একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি। আলুটাকে কেটে নেব। ঠিক এইরকম সাইজ করে কেটে নিয়েছি। এবার এখানে 250 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। চিকেনটাকে ঠিক এইরকম মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি। এখানে আমি 50 গ্রাম কাবলি ছোলা নিয়েছি, যেটাকে রাত্রে বেলায় ভিজিয়ে রেখেছিলাম। এবার এটাকে সেদ্ধ করার জন্য কুকারে দিয়ে দিচ্ছি। সঙ্গে দিয়ে দিচ্ছি 50 গ্রাম ছোলা আর দিয়ে দিচ্ছি 25 গ্রাম কাঁচা বাদাম। এই দুটোকেও রাত্রে বেলায় ভিজিয়ে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটা, দিয়ে দিচ্ছি চিকেনের পিসগুলো, দিয়ে দিচ্ছি 2 পিস কাশ্মীরি লঙ্কা কালারের জন্যে, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, দিয়ে দিচ্ছি 2 পিস এলাচ, দিয়ে দিচ্ছি একটা দারচিনি, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ পাউডার, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন শুকনো লঙ্কা পাউডার, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা কাট করে, দিচ্ছি 1/2 কাপ তেল আর দিয়ে দিচ্ছি 2 কাপ পানি আর সবশেষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করা আদা। এবার কুকারের ঢাকনাটা লাগিয়ে 4টে সিটি দিয়ে দেবো। ঢাকনাটা খুলে ছোলাগুলো সেদ্ধ হয়ে গেছে, ঠিক এইরকম সেদ্ধ করে নিতে হবে। এবার এতে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন লবণ। লবণটা আগে দিইনি, কারণ আগে দিলে ভালো করে সেদ্ধ হতো না। এবার একটা ওভেনে কড়াই চাপিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরা, দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কাটা। পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে ফ্রাই করে নেব। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গ্রেট করা আদা। এবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন চপ করে রাখা রসুন। এবার আবারও 1 মিনিটের জন্য নেড়ে নেব। দিয়ে দিচ্ছি একটা এলাচকে ফাটিয়ে, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গরম মশলা। 1 মিনিট নেড়ে নিয়ে অল্প পরিমাণে পানি দিয়ে দেব। একটু নেড়ে নিয়ে তেলটা মশলা থেকে বেরিয়ে গেলে সেদ্ধ করে রাখা ছোলাগুলো দিয়ে দেব। সঙ্গে অল্প পরিমাণে পানিও দিয়ে দেব। 2 মিনিট মশলার সঙ্গে ছোলাগুলো ভালো করে নেড়ে নিয়ে 1 টিস্পুন জিরে ধনে পাউডার দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন চিনি স্বাদের জন্য। এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি চপ করে রাখা ধনে পাতার ডাঁটিগুলো। ডাঁটিগুলো দেওয়ার কারণ হচ্ছে ধনে পাতার থেকে ডাঁটিগুলোর স্বাদ বেশি। এখানে বড় বড় রেস্টুরেন্টে এগুলো ব্যবহার করে থাকে। এবার ওপর থেকে কিছু ধনে পাতা ছড়িয়ে দেব। একটু নেড়ে নিয়ে দেখুন কত সুন্দর কালার বেরিয়ে এসেছে। লাস্টবারের মতো নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। তৈরি হয়ে গেছে ছোলা বাদাম চিকেনের রেসিপি। এবার একটা বাটিতে সার্ভ করে নেব। তাহলে কেমন লাগলো ছোলা বাদাম চিকেনের রেসিপিটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর বাড়িতে কোনো গেস্ট এলে বানিয়ে দিন, দেখবেন বাড়িতে গিয়ে আপনার রান্নার প্রশংসা সবাইকে শোনাচ্ছে। আর এই ডিশটা আপনারা লুচির সঙ্গে, লাচ্ছা পরাঠার সঙ্গে, রুটির সঙ্গে, যেটার সঙ্গে ইচ্ছে সেটার সঙ্গে খেতে পারেন। এটা আমরা লাচ্ছা পরাঠার সঙ্গে খেয়েছি। তাহলে আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো একটা নতুন রেসিপি নিয়ে। তার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটাকে অল প্রেস করে দেবেন। আর ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ফেসবুক পেজটাকে ফলো আর লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।